হাই ফ্রেন্ডস, আমি অভি, আমার সাথে আছে খোকন, আর আমার চ্যানেলের নাম হলো অ্যাডিকবি। আমরা এখন আছি এয়ারক্রাফট মিউজিয়াম, যেটা একটা ফুড স্টল। আর এখানে একটা বড় এরোপ্লেন রাখা রয়েছে। বলছে এই এরোপ্লেনটা নাকি কোনো একটা মানে সত্যিকারের এরোপ্লেন, সেটা পুরো তোমাদেরকে দেখাবো। তার জন্য গাইস সাথে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে। সত্যিকারের যুদ্ধ বিমান। আর এটা কতদিন হয়েছে? রাশিয়ান। এটা কতদিন হয়েছে? 2017 তো হয়েছে, বাকি টাইমটা যদি 29 বছর সার্ভিস দিয়ে আগে বলবে। আচ্ছা, বলবে তাই ওখানে ডিটেলস বল। সো ফ্রেন্ডস, এই এয়ারক্রাফট মিউজিয়ামে ঢুকতে গেলে এক একজনের 30 টাকা করে। আমরা দুজন ঢুকছি 60 টাকা। আর তোমরা যদি বাইক নিয়ে আসো তার জন্য তোমাদের 10 টাকা দিতে হবে। এখানে টিকিট কাউন্টারে টিকিট করে তোমরা এই এয়ারক্রাফটে ঢুকবে। আমি তোমাদের এয়ারক্রাফটটা দেখাচ্ছি দূর থেকে, সামনে তো অবশ্যই যাব। এই যে দেখতে পাচ্ছ এয়ারক্রাফটটা, বলছে এটা একটা মানে সত্যিকারের এয়ারক্রাফট, একটা যুদ্ধ বিমান। তো গাইস সাথে থাকো, ব্লগটা মানে খুব এক্সাইটিং হতে চলেছে, কারণ আমিও তো এরকম দেখিনি। তো এই প্রথমবার আসলাম, পুরো ভিডিওটা তোমাদেরকে এক্সপ্লোর করবো, সাথে থাকো গাইস। সিকিউরিটি গার্ডটা যেটা বললো, এই প্লেনটা হলো একটা রাশিয়ান মানে যুদ্ধ বিমান। মানে ইংলিশে কি হবে জানি না, ইংলিশে কি হবে, ওয়ারক্রাফট হবে, ওয়ারক্রাফট। তো দেখো গাইজ এই যুদ্ধ বিমানটা কতটা বড়। আর এই যে এটা নিউ টাউনে করেছে। নিউ টাউনের কোথায় যদি জানতে হয়, নিউ টাউন থানাটা যেখানে আছে সেখান থেকে সোজা এগিয়ে আসলেই এই এয়ারক্রাফটটা দেখতে পারবে। আর ওই সিকিউরিটি দাদা বলল যে তোমরা ভেতরে যাও, তোমাদেরকে পুরো ব্যাপারটা বলে দেওয়া হবে, যে এটা কবে কি হয়েছে না হয়েছে, কবে এখানে আনা হয়েছে, সব কিছু বলা হবে। যাই হোক গাইজ, ভিডিওটা পুরো কন্টিনিউ করা হচ্ছে, সাথে থাকো। এই ভিডিওটা সত্যি ভালো হতে চলেছে। এখান থেকে দেখতে পাচ্ছ যে সামনে যেখানে তোমার পাইলট বসে, সেখানে একটা মডেল রাখা রয়েছে, পাইলটটা বসে আছে। আমি একটু জুম করে দিচ্ছি। এই যে বসে আছে একটা পাইলট, ঠিক আছে। আর এই যে প্লেনটা মানে এয়ারক্রাফটটা এত বড়, এটা একটা যুদ্ধ বিমান। এই যে সামনে এটা কী জন্য দিয়েছে সেটা বুঝতে পারছি না, গুলি ফুলি হয়তো কিছু বের করা হতো, কারণ এটা যেহেতু এটা যুদ্ধ বিমান। যাই হোক গাইজ, ভেতরে যাব, ভেতরে গিয়ে বিমানটা পুরো দেখবো। এটা আমাদের ভাগ্য যে এই ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। এই দেখো গাইজ, টায়ারগুলো দেখো কত মোটা মোটা টায়ার। এই জায়গাটা ভেতরটা কত বড় দেখো গাইজ। দাদা এখান থেকে ওঠা যাবে? ভেতরে কি বলবে কবে হয়েছে না হয়েছে? টিকিটটা কখন, টিকিটটা দে। হ্যাঁ, সো ফ্রেন্ডস, ভেতরে ঢুকতে দিল না সিকিউরিটি পারপাসের জন্য। এটা একটা নৌসেনা, এটা সাবমেরিন যেগুলো মানে বাইরে থেকে এসে ইন্ডিয়ায় অ্যাটাক করতে চায়, সেই সাবমেরিনদের অ্যাটাক করতো। এটা যখন রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার হয়েছিল তখন এইটা কেনা হয়েছিল রাশিয়া থেকে। এটা 29 বছর সার্ভিস দিয়েছে, টোটাল 9টা কিনেছে, তার মধ্যে 4টে ব্রেকডাউন হয়ে গেছে, এখন 5টা আছে। তার মধ্যে একটা আছে ভাইজ্যাগে, একটা আছে কাকিনাড়ায়, হ্যাঁ কর্ণাটকে, আর 3টে কোথায় আছে সিকিউরিটি দাদা বলতে পারলো না। আর এইখানে করা হচ্ছে যেটা লোহার পাতগুলো দেখছো, এর মধ্যে কি মিসাইলগুলো হয়েছিল সেই মিসাইলগুলো আনা হবে। আর ভেতরেও তোমার মিসাইল আছে, ঠিক আছে। কি কি যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে, কতজন এই প্লেনে মানে এই এয়ারক্রাফটে 9 জনের বেশি ক্যাপাসিটি নেই। একজন নেভিগেটর আছে, একজন নিচে সাবমেরিন যাচ্ছে, সেখানে কি হচ্ছে সেটা খবর করতো, আর একজন তো মানে চালাতো। এটা একটা খেলনা করার মতো একটা ছোট প্লেন বানিয়েছে। আর ওখানে যে আর্মিরা যে প্র্যাকটিস করে না, সেই আর্মিরা। তো আর একটা জিনিসও বললো সিকিউরিটি দাদা, প্লেনের সামনেটা হলো ওই দিকটা, আর এই ব্যাক সাইডে, কারণ এটা অরিজিনাল তো, ব্যাক সাইডে একজন বন্দুক নিয়ে থাকে একজন আর্মি, সেটা হলো এটা। এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে বন্দুকটা, আর ওখানে বসে থাকে। ওটা প্লেনের পেছন থেকে কেউ অ্যাটাক করলে এ মানে গুলি চালিয়ে সেই শত্রুকে মানে মেরে ফেলে। তো প্লেনটা গাইজ এই যে এটা একটা এয়ারক্রাফট অরিজিনাল, এরকম না যে কোনো খেলনা। এটাকে পার্টে পার্টে আনা হয়েছে, এনে এটাকে ইনস্টল করা হয়েছে। 29 বছর এটা সার্ভিস দিয়েছে। হ্যাঁ, গুলি করার জায়গাটা দেখেছি, বলেছি। এই যে মানে আমি তো প্রথমে ভাবছিলাম এত বড় জিনিসটাকে আনলো কি করে, কিন্তু পরে ওই সিকিউরিটি দাদা বললো যে এটাকে আলাদা আলাদা পার্টে এনে এখানে এসে ইনস্টল করা হয়েছে। আর গাইজ, আমরা যেহেতু ভেতরটা ঢুকলাম, ভেতরটা ঢুকলে বুঝতে পারবে যে আসবে যে ভেতরটা মানে দেখেই একটা আলাদা ধরনের ভাইবস একটা। হ্যাঁ, সব কিছু অরিজিনাল। ওখানে গোল গোল ফুটবলের মতো মিসাইল রয়েছে, বড় বড় রকেট রয়েছে যেগুলো সাবমেরিনকে অ্যাটাক করে। এই যে এখানে একটা আর্মিরা যে চড়ে না উপরে, সেরকম একটা বানিয়েছে, ট্রেনিং করার জন্য বানিয়েছে। এই যে এত বড় প্লেনটা,
যাই হোক গাইজ, ভেতরে ঢুকতে দিল না, খারাপ তো লাগলো, কিন্তু যেহেতু আমরা ইন্ডিয়ায় থাকি, ইন্ডিয়ায় বসবাস করি, আমাদের এই ভেতরের তথ্য যাতে কেউ নাও জানে সেটাও ভালো, তাতে আমার কোনো আফসোস নেই। অন্যের কাছে যাতে কোনো ইনফরমেশান না যায় সেটা থাকা ভালো। তো যার জন্য ওরা স্ট্রিক্টলি বললো সব কিছু করতে পারবে, ভেতরে ভিডিও করতে পারবে না। তার জন্য আমরাও তাদের কথা শুনে আমরা ভেতরে কোনো ভিডিওই করিনি। এই যে গাইজ পুরো প্লেনটা, তোমরা যদি চাও তাহলে আসতেই পারো, বেশি টিকিট না, 30 টাকা 60 টাকা। এই যে পুরো প্লেনটার নিচে আছি, IN317 মানে এই এয়ারক্রাফটার নাম্বার, চাকা রয়েছে এখানে, কত বড় এটা, অসাধারণ। দেখতে পাচ্ছ লেখা আছে 29 ইয়ার সার্ভিস। কোন ইয়ার থেকে কোন ইয়ার পর্যন্ত দিয়েছে সেটা তোমাদের বলছি। এটা 1988 থেকে 2017 পর্যন্ত এটা সার্ভিস দিয়েছে। সামনেও একটা গুলি করার ব্যাপার আছে, মানে এটা মানে কি বলে এইসব ভাষা তো আমি জানি না। এই যে সামনেটা পুরো দূর থেকে কভার করতে পারছি না, এত বড় জিনিস না, দূর থেকে কভার করা মুশকিল হয়ে যাচ্ছে। অনেকে আসছে, এসে জায়গাটা দেখছে, কিন্তু অনেকের আফসোস যে ছবি কেন তুলতে পারছি না। যাই হোক গাইজ, ভালো লাগছে, ভিডিওটা শেয়ার করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো, কারণ এত সুন্দর একটা ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করলাম। যাই হোক, আজকে একটা খুব ভালো দিন, এত সুন্দর ওয়েদার, তার মধ্যে একটা সুন্দর জায়গায় এসছি। প্লেনে একবার উঠেছি, মানে গেছি আর এসছি, মানে দুবার। তারপর এটা হলো এয়ারক্রাফট, নৌসেনায় উঠলাম, উঠে দেখলাম এর কাজ হলো সবসময় সাগরের ওপরে থাকা, আর সাবমেরিন যে নিচে যায় বাইরের দেশে সেগুলোকে ট্র্যাক করা আর তাদেরকে ধ্বংস করা। যাই হোক, এদের সাথে কথা বললাম, অনেক কিছু বললো। 29 বছর সার্ভিস দিয়েছে, 88 সাল থেকে 2017 পর্যন্ত। আমার আর খোকনের এই চান্সটা হলো। ভিডিওটা বেশি বাড়াবো না গাইজ, তোমরাও আসো নিউ টাউন থানার একদম সোজা আসলেই বা হাতে পড়ে 30 টাকা, মানে টিকিট পার হেড 30 টাকা। এসে তোমরা দেখে যাও, তোমাদেরও একটা আলাদা ফিল হবে যে তুমিও একটা এয়ারক্রাফটে উঠেছো, যেটা নৌসেনা, যেটা দিয়ে আমাদের এই এয়ারক্রাফট সবাই ওঠে, প্লেনে সবাই ওঠে, কিন্তু যুদ্ধ বিমান সাগরের উপরে কে চড়ছে কিনা সবাই সেই সুযোগ পায় না, সুযোগটা হয় না। আজকে আমরা সেই সুযোগটা পেয়েছি। সবার হয়তো প্লেনে চড়ার সব সুযোগটা হয়ে যাবে, কিন্তু যুদ্ধ বিমানে ওঠা একটা বিরাট বড় ব্যাপার। এর ভিতরে মেকানিক্যাল জিনিস দেখলে না মাথা মানে নষ্ট হয়ে যাওয়ার মতো। বড় বড় মিসাইল, ফুটবলের মতো গোল গোল লম্বা লম্বা রকেট, যেগুলো এরকম নেমে যায় না আকাশ থেকে, সব অরিজিনাল যেটা সাজানো আছে। আর এই যে কাজটা করা হচ্ছে, এখানে সব অরিজিনাল জিনিসগুলো এনে রাখা হবে, এখনো কাজ চলছে। যাই হোক গাইজ, খুব ভালো লাগলো, ভিডিওটা শেয়ার করব, তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে এই ইনফরমেশনটা সবার কাছে যায়, আর আমাদের কলকাতাবাসী কেন পুরো যাতে বিশ্ব থেকে এটা দেখতে আসে। যাই হোক গাইজ, তোমাদেরকে শেয়ার করলাম, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই বলে ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই গাইজ।